Hi friends, this is Bunny and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি অনেকদিন পর তোমাদের জন্য কিছু ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। দেখো, ফ্রেজাল ভার্ব হলো ভার্ব প্লাস প্রিপোজিশন, যেগুলো সেন্টেন্সে বসে সেন্টেন্সের একটা সঠিক অর্থ প্রদান করে। দেখো, ফ্রেজাল ভার্ব তোমরা ছোটবেলা থেকে অনেকগুলো শিখেছো, কিন্তু একটাও এখন মনে নেই। আবার আমরা ফ্রেজাল ভার্বগুলোকে এড়িয়েও যেতে পারি না, কারণ যখন সেন্টেন্সে কেউ ফ্রেজাল ভার্ব ব্যবহার করবে আমাদের সেগুলোর অর্থ বোঝা দরকার। অর্থই যদি আমরা না বুঝতে পারি তাহলে আনসার কি করে করব। আর নিজেদের ইংরেজিটাও উন্নত করার জন্য আমাদের ফ্রেজাল ভাবের ব্যবহার করতেই হয়। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য কিছু স্মার্ট ফ্রেজাল ভাব নিয়ে এসেছি, যেগুলোকে তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারো। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট, কতটা ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ধরো তুমি রাস্তা পার হচ্ছ আর তখন একটা গাড়ি আসছে, তখন দেখবে অনেকেই বলে সাবধান গাড়ি আসছে। তো এই সাবধান বলার জন্য আমরা একটা ফ্রেজাল ভাবে ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এটা হলো লুক আউট। লুক আউট। তো সেন্টেন্সটাকে আমি কিভাবে বলবো? যদি আমার বলতে হয় সাবধান একটা গাড়ি আসছে, লুক আউট দেয়ার ইজ আ কার কামিং। লুক আউট দেয়ার ইজ আ কার কামিং। তো তোমরা বুঝতে পারছো লুক আউটের অর্থ কি। যখন আমরা বলবো সাবধান, তখন আমরা লুক আউটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দেখো, এটাকে আমরা প্রতিদিন ব্যবহার করতে পারি, আর ঠিক তার মধ্যে দিয়ে আমরা এই ফ্রেজাল ভাবটাকে মনে রাখতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সাবধান মেঝেটা পিচ্ছিল, লুক আউট দ্য ফ্লোর ইজ স্লিপারি। লুক আউট দ্য ফ্লোর ইজ স্লিপারি। তো তোমরা বুঝতে পারলে লুক আউটের ব্যবহার। চলো দেখি পরের ফ্রেজাল ভাবটা। পরেরটা হলো ব্রাশ আপ অন। ব্রাশ আপ অন সামথিং এর অর্থ হলো কোনো কিছুর উন্নতি করা। দ্যাট মিনস টু ইমপ্রুভ সামথিং। আমরা প্রায় বলে থাকি যে আমার এটা উন্নতি করতে হবে, আমার রান্নাটার উন্নতি করতে হবে, আমার পেইন্টিং এর উন্নতি করা দরকার। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে টু ব্রাশ আপ অন এর ব্যবহার করতে পারি। আই নিড টু ব্রাশ আপ অন মাই ইংলিশ। আই নিড টু ব্রাশ আপ অন মাই ইংলিশ। তাকে তার দক্ষতার উন্নতি করা দরকার। She needs to brush up on her skills. She needs to brush up on her skills. এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ব্রাশ আপ অন কে কি করে ব্যবহার করছি। টু ব্রাশ আপ অন সামথিং। এবার তোমরা খুব সহজেই এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব পরেরটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো কাম আপ উইথ। কাম আপ উইথ। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি যে আমার এই ব্যাপারে একটা আইডিয়া এসেছে। এটা থেকে বেরোনোর জন্য একটা পথ বার করতে হবে। সে একটা দারুণ আইডিয়া বার করেছিল বা সে একটা দারুণ ধারণা নিয়ে এসেছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে, অর্থাৎ এরকম বার করা, এরকম একটা ধারণা নিয়ে আসা, এরকম অর্থেই আমরা সেন্টেন্সে কাম আপ উইথ এর ব্যবহার করতে পারি। আরো ভালো করে বুঝতে পারবে সেন্টেন্সের মধ্যে দিয়ে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি প্রকল্পটির জন্য একটা প্ল্যান বার করেছিলেন, অর্থাৎ তিনি প্রকল্পটির জন্য একটা পরিকল্পনা বার করেছিলেন। He came up with a plan for the project. He came up with a plan for the project. তো এটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো, এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যখন কোনো আইডিয়া বার করা বা কোনো সাজেশন বার করা বোঝাবো তখন আমরা কাম আপ উইথ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, আর ঠিক সেই কারণে আমরা কাম আপ এর জায়গায় কেম আপ এর ব্যবহার সেন্টেন্সে করেছি, কেম আপ উইথ এর ব্যবহার সেন্টেন্সে করেছি। আরো একটা এক্সাম্পল দেখো, আমাদের অর্থ সঞ্চয় করার একটা উপায় বের করা দরকার। We need to come up with a way to save money. We need to come up with a way to save money. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করছি। খুব সহজেই সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করা যায়। আর তোমরা বুঝতেই পারছো এই তিনটে ফ্রেজাল ভার্বের মধ্যে দিয়ে যে এই ফ্রেজাল ভার্বগুলো প্রতিদিনের কনভারসেশনে কতটা গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব পরেরটা। দ্য নেক্সট ওয়ান ইজ কাম ওভার। কাম ওভার, যার অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমরা প্রায় বলে থাকি কাম ওভার হেয়ার, যার অর্থ হলো এদিকে আসো বা এখানে আসো। যদি আমি বলি অনুগ্রহ করে এখানে আসুন, প্লিজ কাম ওভার হেয়ার। প্লিজ কাম ওভার হেয়ার। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি স্কুলের পরে আমার বাড়িতে আসতে পারবে? ক্যান ইউ কাম ওভার টু মাই হাউস আফটার স্কুল? ক্যান ইউ কাম ওভার টু মাই হাউস আফটার স্কুল? তো তোমরা বুঝতে পারছো কাম ওভারটাও কত কমন একটা ফ্রেজাল ভার্ব, আর খুব সহজে এটাকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা যায়।
নেক্সট ওয়ান ইজ টক ওভার। টক ওভার, টক ওভার সামথিং, যার অর্থ হলো কোনো বিষয় নিয়ে কথা বলা, কোনো বিষয়ের উপরে কথা বলা। একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি আমাদের পরিকল্পনাগুলো নিয়ে কথা বলা দরকার, we need to talk over our plans, we need to talk over our plans। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা টক ওভারকে কোন অর্থে ব্যবহার করছি। টক ওভার সামথিং, টক ওভার আওয়ার প্ল্যানস, টক ওভার দ্য নিউ প্রজেক্ট, এরকম অর্থে আমরা সেন্টেন্সে টক ওভারকে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, তিনি তার দলের সাথে নতুন প্রকল্পটির বিষয়ে কথা বলেছিলেন। He talked over the new project with his team. He talked over the new project with his team. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা টক ওভারকে কি করে ব্যবহার করছি। সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকে তখন আমরা টকড ওভারের ব্যবহার সেন্টেন্সে করি টকের পাস্ট টেন্স হিসাবে, অর্থাৎ সেকেন্ড ফর্ম হিসাবে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা টকস ওভারের ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি সে তার পরিকল্পনাগুলো নিয়ে তার দলের সাথে কথা বলে, তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে টক ওভারকে কত সহজেই আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের ফ্রেজাল ভার্বটা। একটু আগে তোমরা দেখলে লুক আউটের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা লুক আউটকে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা বলবো সাবধান তখন আমরা সেন্টেন্সে লুক আউটের ব্যবহার করতে পারি, কিন্তু যখন আমরা সেন্টেন্সে লুক আউট ফর এর ব্যবহার দেখব তখন কিন্তু তার অর্থটা অন্যরকম হবে। অর্থাৎ সেন্টেন্সে লুক আউট ফর সামওয়ান যার অর্থ হলো টু টেক কেয়ার অফ সামওয়ান, অর্থাৎ কারো যত্ন নেওয়া। যখন আমরা সেন্টেন্সে কারো যত্ন নেওয়ার অর্থ করব তখন আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের একে অপরের যত্ন নেওয়া দরকার। We need to look out for each other. We need to look out for each other. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সব সময় তার ছোট ভাইয়ের যত্ন নেয়। He always looks out for his little brother. He always looks out for his little brother. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা লুক আউট ফর এর ব্যবহার কি করে করছি, লুক আউট ফর সামওয়ান। পরের ফ্রেজাল ভার্বটা হলো কাম আউট। কাম আউট, যার অর্থ হলো বেরিয়ে আসা বা বার হওয়া। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করছি। সত্যিটা সব সময় শেষ পর্যন্ত বেরিয়ে আসে। The truth always comes out in the end. The truth always comes out in the end. আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার নতুন বইটি আগামী মাসে বের হবে, অর্থাৎ আগামী মাসে পাবলিশ হবে। Her new book will come out next month. Her new book will come out next month. পরের ফ্রেজাল ভার্বটা হলো হেল আপ। হেল আপ, যার অর্থ হলো সেরে ওঠা বা সেরে যাওয়া, পুরোপুরিভাবে সেরে যাওয়া, পুরোপুরিভাবে নিরাময় হয়ে যাওয়া। ফর এক্সাম্পল, তার ক্ষতটা তাড়াতাড়ি সেরে যাবে বা তার ক্ষতটা তাড়াতাড়ি সেরে উঠবে। His wound will heal up soon. His wound will heal up soon. যদি আমি বলি তার ভাঙা পাটা সেরে উঠতে 1 মাস লেগেছিল। It took a month for his broken leg to heal up. It took a month for his broken leg to heal up. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হেল আপকে কত সহজেই ব্যবহার করতে পারি। কোনো জিনিস নিরাময় হয়ে যাওয়া বা সেরে ওঠা বোঝাতে আমরা হেল আপের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। পরের ফ্রেজাল ভার্বটা হলো লুক আপ টু। লুক আপ টু, যার অর্থ হলো টু রেসপেক্ট সামওয়ান, অর্থাৎ সম্মান করা। আমরা যখন সেন্টেন্সে কাউকে সম্মান করা বোঝায় তখন আমরা লুক আপ টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার বড় ভাইকে সম্মান করি। I look up to my older brother. I look up to my older brother. আমরা আমাদের বাবা মাকে সম্মান করি। We look up to our parents. We look up to our parents. আরেকটা এক্সাম্পল দেখো, সে তার শিক্ষককে সম্মান করে। He looks up to his teacher. He looks up to his teacher. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন সম্মান করা বোঝাবো, অর্থাৎ কাউকে সম্মান করা বোঝাবো, তখন আমরা লুক আপ টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। পরের ফ্রেজাল ভার্বটা হলো লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু, যার অর্থ হলো উন্মুখ হয়ে থাকা বা উন্মুখ হয়ে যাওয়া বা অধীর আগ্রহে অপেক্ষা করা। দেখবে কোনো কাজ করার জন্য বা যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন আমরা সেই ডেটটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি বা উন্মুখ হয়ে থাকি। আর ঠিক এটাকেই আমরা ইংরেজিতে বলবো এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে, অর্থাৎ লুক ফরওয়ার্ড টু। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার নতুন ব্যবসাটা শুরু করার জন্য উন্মুখ হয়ে আছি।
অর্থাৎ অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। I look forward to starting my new business. I look forward to starting my new business. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা যখন লুক ফরওয়ার্ড টু এর ব্যবহার করব, তারপরে কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি কে যোগ করব। দেখো সাধারণত আমরা এটা করি না, কিন্তু লুক ফরওয়ার্ড টু এটা হলো একটা ফ্রেজ, আর ঠিক সেই কারণে এরপরে আমরা ভার্বের সাথে আইএনজি কে যোগ করতে পারি। আমরা নতুন বইটা পড়ার জন্য উন্মুখ হয়ে আছি, বা আমরা নতুন বইটা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। We look forward to reading the new book. We look forward to reading the new book. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো লুক ফরওয়ার্ড টু এর ব্যবহার আমরা সেন্টেন্সে কিভাবে করছি। খুব সহজেই যখন আমাদের বলতে হবে সেন্টেন্সে যে উন্মুখ হয়ে আছি বা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, তখন আমরা সেন্টেন্সে লুক ফরওয়ার্ড টু এর ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, পরের ফ্রেজাল ভার্বটা হলো লুক ব্যাক অন। লুক ব্যাক অন, যার অর্থ হলো অতীতের দিকে ফিরে তাকানো বা অতীতের দিকে ঘুরে তাকানো। যখন আমরা সেন্টেন্সে অতীতের কথা ভাবা বা অতীতের কথা মনে করা বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে লুক ব্যাক অন এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি আমার শৈশবের স্মৃতির কথা ভাবতে পছন্দ করি। আই লাইক টু লুক ব্যাক অন মাই চাইল্ডহুড মেমোরিজ। আই লাইক টু লুক ব্যাক অন মাই চাইল্ডহুড মেমোরিজ। আর একটা এক্সাম্পল দেখো, সে তার ভুলগুলোর দিকে ফিরে তাকায় এবং সেগুলোর থেকে শিক্ষা নেয়। অর্থাৎ অতীতে যে ভুলগুলো করে এসেছে সেগুলোর কথা ভাবে আর সেগুলোর থেকে শিক্ষা নেয়। He looks back on his mistakes and learn from them. He looks back on his mistakes and learn from them. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে লুক ব্যাক অন কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, যেগুলোকে তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারো। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। আর যত তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে, না হলে সব ভুলে যাবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.